আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াকফ সংশোধনী বিল মানি না এবং মানব না। ও জাতি, তোমরা কি এখনও সচেতন হবে না? এখনও কি তোমরা আন্দোলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে না? আমাদের তো আন্দোলন করা থেকে কেউ বিরত রাখেনি। আর নিরপেক্ষ দেশে যদি এক ধর্মের উপর টার্গেট করা হয় তাহলে আমাদেরকে সংবিধান যদি বলে থাকে তাহলে এক ধর্মের উপর টার্গেট করো। বিজেপির জন্মই হয়েছে শুধু মুসলিমদেরকে টার্গেট করার জন্য। আর মুসলিমদের যেখানে মুসলিমরা একটু ভালো অবস্থানে রয়েছে সেখান খর্ব করে নষ্ট করে মুসলিমদেরকে আতঙ্কে রাখার জন্য বিজেপির জন্মই হয়েছে। কারণ আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে। এই সম্পত্তি যদি তোমরা গ্রাস করে এই সম্পত্তির মধ্যে হাত দিয়ে যদি দখল করতে চাও, ভারতের মধ্যে নিরপেক্ষ দেশ শুধু মুসলিমদের উপর কেন আক্রমণ? কেন মুসলিমদের উপর আক্রমণ হবে? আমরা মরতে জানি, আমরা মৌতকে ভয় পাইনি, আমরা কোনোদিনও মৌতকে ভয় পাবো না। কারণ মরলে শহীদ আর বাঁচলে গাজী। আর দুনিয়ার জমিনে মরাকে ভয় পাওয়াকে এটা কখনো সম্ভব নয়। আমরা মৃত্যুকে ভয় পাই না, কারণ মরবই, জান্নাতে যাব, হক কথা বলেই যাব। একদিন মরতে হবে ছুরির আঘাতে, অথবা যে কোনো উপায়ে, অথবা বন্দুকের গুলিতে, অথবা যে কোনো উপায়ে মরতে হবে। কিন্তু মরাকে ভয় পেয়ে যদি এখন হক কথা বলতে না পারি, আমাদের অধিকারকে যদি আমরা নিতে না পারি আদায় করে, তাহলে আমরা কেন এখানে জন্ম হয়েছি? কেন আমরা দুনিয়ার জমিনে এই ভারতবর্ষে আসি? জাতি দেখেছে মোদির কাপুরুষতা, জাতি দেখেছে অমিত শাহের কাপুরুষতা। আমরা মনে করছিলাম চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার এই দুইজন নিরপেক্ষতা তারা ভাবে চলে। এখন দেখতে পাচ্ছি তারা তো এখন হেদের দলে যোগ দিয়েছে। কারণ তারা দনি বুটাবুটি করে, তারা বেশিরভাগ সংখ্যালঘুদের উপর টার্গেট করে সংখ্যালঘুদের সম্পত্তি গ্রাস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে এবং বিল পাশ করেই ফেললো। কি এরকম যে শুরু করলে আপনারা? আমরা কিতাব বয় পাই নাকি সবাইকে? মৃত্যু একবার হবে, 10বার মরার জন্য আসিনি। কিন্তু তোমাদের হামকি দুমকি, আমাদের সকালের টিফিন আর বিকালের নাস্তা, আমরা কাউকে এরকম ভয় পাই না। হামকি দুমকি দিয়ে আমাদেরকে কিছু করতে পারবে না, আমাদেরকে মেরে ফেলতে পারবে, আমাদের কলিজাকে টুকরা টুকরা করে ফেলে দিতে পারবে, কিন্তু আমাদের আত্মাকে ফেলে দিতে পারবে না। যার কারণে এই রকম বিল আমরা পাশ করা মানি না এবং মানব না। আর এই রকম কাজ তোমরা বারবার করে, বাংলাদেশের মধ্যে যদি একজন হিন্দুর উপর আক্রমণ হয়, কোনো অন্যায়ভাবে যদি অন্যায় করে হিন্দু একজন লোকে, তার উপর আক্রমণ হচ্ছে, ভারতের মধ্যে আগুন ধরিয়ে দিবে, বাংলাদেশের মধ্যে এইরকম হচ্ছে, হিন্দুদের সুরক্ষা নেই, এইরকম নেই, সেই রকম নেই। তাহলে ভারতের মধ্যে মুসলিমদের কেন সুরক্ষা নেই? সংখ্যালঘুরা বারবার আক্রান্ত কেন? আমাদের চিফ মিনিস্টারও তো বলে ফেললো যে বিজেপির জন্ম হয়েছে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য। কারণ বলেই ফেললো তো দিলওয়ার আহমেদ আর মেহবুবুল হকের কথা। এরা কি চুর না ডাকাইত? এদের উপরেও আক্রমণ করলো। যেদিকে মুসলিমদের অবস্থান সেদিকে তারা টার্গেট করে, যেদিকে মুসলিমরা ভালো অবস্থানে সেদিকে টার্গেট করে। শিক্ষাবিদ যদি মুসলিম একজন হয়ে যায়, কেন ও শিক্ষাবিদ হবে? কেন ও কলেজ চালাবে? ও তো একজনের গোলাম হওয়ার দরকার। তারা এরকম কথা বলে। যেখানে দেখো করিমগঞ্জের নাম করিমগঞ্জ ছিল, তারা শ্রীভূমি করে ফেললো। যেখানে দেখবেন ভালো মুসলিমদের নামে রয়েছে, এখানে তারা নাম পাল্টিয়ে দিচ্ছে। বিশ্ব দেখেছে বিজেপির এইরকম কাপুরুষতা, বিশ্ব দেখছে এবং দেখবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে। কারণ তোমরা অন্যায় করবে আর আমরা চুপ থাকবো, এটা কখনো সম্ভব নয়। অন্যায়কারী যে অন্যায় করে আর যে চুপ থাকে দোয় পাপী। মুসলিম যদি হয়ে মুসলিমের বিপক্ষে যায় সে মুনাফিক। যার কারণে আমরা মুনাফিকি করতে চাই না। একবার আসি, একবার মরব, কিন্তু কাউকে বই পেয়ে, হামকি দুমকি বই পেয়ে যদি আমরা কথা বলা থেকে বিরত থাকি, তাহলে কিয়ামতের দিন আমাদের রব আমাদেরকে সওয়াল করবে, ও বন্দা এখানে তোমরা অন্যায় করেছে, এরপরেও তোমরা চুপ থেকেছো, আন্দোলন করনি। কেন আন্দোলন করবো না? আপনারা রাজপথ কাঁপিয়ে দেন, আন্দোলন করতে থাকেন, আমাদের সম্পত্তি আমরা ফিরিয়ে আনবই। কারণ আমাদের বুটে তারা প্রাইম মিনিস্টার হয়েছে, চিফ মিনিস্টার হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, সব আমাদের বুটেই হয়েছে। শুধু যদি হিন্দু, ভারতের মধ্যে যদি হিন্দুস্তান হয়, এটি শুধু নিরপেক্ষতা না হয়ে যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে এরকম কাজ করতে পারতো। এটি নিরপেক্ষ দেশ, আরেক ধর্মের উপর টার্গেট করা নিরপেক্ষ দেশে কখনো সম্ভব নয়। সংবিধান দেখুন, আমরা কি তার সংবিধানের বিষয়ে কম জানি নাকি? নিরপেক্ষ দেশে কখনো এক ধর্মের উপর টার্গেট করা হয় না, সম্ভব নয়।
কারণ এটি স্বাধীন দেশ, নিরপেক্ষ দেশ। যার কারণে আমরা ওয়াকফ সংশোধনী বিল মানি না, মানব না, আন্দোলন করবই, করতে থাকবো। যার কারণে আপনারা সবাই আন্দোলন করেন। যদি তাজা বুকের রক্ত দেওয়া লাগে রক্ত দেন, কারণ গুলি তারা করবেই, আন্দোলনের নাম নেই গুলি করবে, করুক। আপনারা একজন মরবেন, ইতিহাসের পাতায় লেখা থাকবে আল্লাহর সম্পত্তি ওয়াকফ বিল তারা সংশোধন করে এরকম তারা কালো কাজ করেছে। আর ওই মুসলিমটা আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। রব্বুল আলামিন বলবে, ও মুসলিম তুমি জান্নাতুল ফেরদাউসে যাও। যদি জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য নসিবে ঘটে যায়, তাহলে আমরা আর কি লাগবে বলো? যার কারণে রাজপথে নামো, আন্দোলন করো, আমাদের সম্পত্তি, আমাদের অধিকার আমরা এখানে রক্ষা করবই। অধিকার কেউ গ্রহণ করতে পারবে না, কারণ অধিকার অধিকার। তাদের যেরকম অধিকার রয়েছে আমাদের এরকম অধিকার রয়েছে, জৈনের অধিকার রয়েছে, শিখের অধিকার রয়েছে, সব কিছুর অধিকার রয়েছে। এখানে অধিকারের মধ্যে কেউ খর্ব করতে পারবে না, অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। বাবরি মসজিদ ধ্বংস করে ফেললো, যেই মসজিদের মধ্যে দেখবে বড় বড় মসজিদ দেখলে তারা ধ্বংস করে ফেলে, এখানে শিব মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। এত লিঙ্গ শিবের কোথায় থাকে? যে জায়গায় মুসলিমরা একটু ভালো অবস্থানে রয়েছে সেই জায়গায় মুসলিমদের উপর আক্রমণ। কেন কেন আক্রমণ মুসলিমদের উপর? প্রশ্নের উত্তর চাই। আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, এখানে কেন আল্লাহর সম্পত্তির মধ্যে হাত দেবে? সব জায়গায় হাত দিয়েছ, আল্লাহর সম্পত্তির মধ্যে হাত দিচ্ছ, মসজিদ ভেঙে। আপনাদের একটা মন্দির যদি আমরা ভেঙতাম বা ভেঙে ফেলতাম, তাহলে আপনারা তো হ্যাঁ আমাদের কৃষ্ণ এরকম বলেছে সেইরকম বলেছে বলে আপনারা তো আগুন ধরিয়ে দিতেন। তাহলে এখানে কেন, এখানে মুসলিমদের উপর আক্রমণ কেন? মুসলিমদের উপর আক্রমণ করা থেকে বিরত থাকো, কারণ মুসলিমদের একজন রব রয়েছে, তিনি দেখতেছেন, কিন্তু আমাদের রব আমরা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আমরা এখন মানি, এক মনে প্রাণে বিশ্বাস করি। যার কারণে যেখানে অন্যায় হবে আমরা সেখানে প্রতিবাদ গড়ে তুলব, আমরা প্রতিবাদ গড়ে তুলব। কারণ অন্যায় সহ্য করব না, আর করতে পারি না, আর করবই না। মরবই, একবার মরবো, বুলেটের আঘাতে অথবা যে কোনো উপায়ে মরবই, কিন্তু অন্যায়কারীকে কখনো সহ্য করে নেওয়া যাবে না। আপনারা আমাদের বুটে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, রাষ্ট্রপতি যাই হন না কেন, বিধায়ক আমাদের বুটেই হয়েছেন। যার কারণে আপনারা নিরপেক্ষ দেশে অন্যায় অবিচার করা থেকে, এক ধর্মের উপর আক্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। যার কারণে আমরা কেউ অন্যায় করব না, আর রাজপথে আমরা নামবো। আমাদের ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি আমরা উদ্ধার করেই ছাড়ব। যার কারণে আপনারা ধামকি ধুমকি দিয়ে আমাদেরকে কিছুই করতে পারবেন না, কারণ আমরাই জানি মৌত একবার হবে। মৌত আমরা জানি একবার হবে। মায়ের গর্ভে একবার এসেছি, একবারই যাব, আবার বারবার ফিরে আসবো না। যার কারণে আমরা অন্যায় কাজ আমরা সহ্য করবো না। বিশ্ববাসী দেখেছে আপনাদের কাপুরুষতা। নিরপেক্ষ দেশে এরকম মুসলিমদের উপর শুধু আক্রমণ, শুধু মুসলিমদের উপর আক্রমণ করা থেকে বিরত থাকো। সবার ভোট পাওয়ার জন্য সবার সাথে সুন্দর আচরণ করো, মানুষের মন জয় করে চলার চেষ্টা করো। আর এক ধর্মের উপর আক্রমণ করে জীবনে কেউ ভালো হতে পারে না। কৃষ্ণ বলেছে অন্যের উপর আক্রমণ করো না, অন্য ধর্মের উপর আক্রমণ করো না। তাহলে আপনারা কৃষ্ণকে যদি মানেন, তাহলে অন্য ধর্মের উপর কেন আক্রমণ করেন? আমরা তো আপনাদের ধর্মের উপর আক্রমণ করিনি এবং করবও না, ভবিষ্যতেও করতে চাইনি, আশাও করি না। যার কারণে আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি, আপনারাও আমাদের ধর্মকে শ্রদ্ধা করবেন। আমার রব কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা অন্য ধর্মের খোদাকে যদি গালি দাও, তাহলে তোমাদের রবকে তারা গালি দিয়ে বসবে। যার কারণে আমরা কোনো ধর্মের খোদাকে অথবা কাউকে গালি দিতে চাইনি এবং দেব না। আপনারা যদি আমাদের উপর বন্দুকের গুলি মারো, আমরা ফুল ছুড়ে দেব আপনাদের উপর। আমরা এতটুকু ভালোবাসা আমরা দেখাতে পারি। যার কারণে আমাদের সম্পত্তি আমরা নিয়েই ছাড়বো, কিন্তু আমরা এরকম ওয়াকফ সংশোধনী বিল পাস করা মানি না, মানব না, মানতে পারি না।